আগামী কদিন বাংলার মানুষের মনের মধ্যে গেঁথে নিতে হবে দুটো শব্দ, জাগতে রাহো। যখন রাস্তায় রাত্রির বেলা নিশুত রাতে নাইট গার্ড এই কথাটা বলতে বলতে যায়, তার মানেটা কি? কিসের জন্য সেই কথাটা বলা হয়? যে চোর যদি এসে আপনার বাড়িতে চুরি করে নিয়ে যায়, তার জন্য আপনি সতর্ক থাকুন। আজ যে অভূতপূর্ব নির্বাচন পশ্চিমবঙ্গে হয়ে গেল, ঐতিহাসিক নির্বাচন হলো, সেই নির্বাচনের পরবর্তীতে যে ব্যালট বাক্সগুলো বা বলা ভালো ইভিএম গুলো স্ট্রং রুমে যাচ্ছে, সেই স্ট্রং রুমে যাওয়ার ইভিএম গুলো সুরক্ষার জন্যে সমগ্র পরিবর্তনকামী মানুষকে জেগে থাকতে হবে, সব সময় নজর রাখতে হবে, পাহারা দিতে হবে, যাতে আপনার আমার সমস্ত ধরনের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারটা জমা রয়েছে যেটার মধ্যে, সেটাকে যাতে যাতে কেউ কোনো রকম ভাবে লুট করতে না পারে। আর আগামীতে মাত্র কদিন পরে এই 29 তারিখে আর এক দফা, দ্বিতীয় দফা, বলেছিলাম না দুটো সাইক্লোন, একটার নাম হচ্ছে পতন, যেটা আজ হয়ে গেল, আর একটা আসছে পরিবর্তন, যেটা আসবে 29 তারিখে। তাহলে সেই 29 তারিখের জন্যেও ওই দুটোই শব্দ, জাগতে রহো, যাতে আপনার আমার জীবন চুরি না হয়, স্বপ্ন চুরি না হয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। জাগতে রহো তো আর একজনের ক্ষেত্রেও খাটতে চলেছে বোধহয়, একজন না, বলা ভালো আরো অনেকের ক্ষেত্রে খাটতে চলেছে। কারণ হাত করা হাতে হাজির হতে পারে, দরজায় পড়তে পারে টোকা। কারণ আজকে সুপ্রিম কোর্টে যা ঘটে গেল, তার বর্ণনা আগামী এপিসোডে নিয়ে আসব। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মথুরাপুর তার যে সভা করেছেন, দক্ষিণ 24 পরগনা, মাথায় রাখুন, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দাঁড়িয়ে যে সভা করেছেন, যেটার সামান্য অংশ আমরা ঠিক এর আগের এপিসোডটাতে ক্লিপিংটা তুলে দিয়েছি, আপনারা পারলে সেটাকে একটু দেখে নেবেন, একটু শেয়ার করবেন। সেখানে তিনিও বলে দিয়েছেন যে এই প্রচন্ড মতদান, নিজেদের ভোট প্রয়োগ করা ইঙ্গিত করে পরিবর্তনের, এবং তাতে তৃণমূল কংগ্রেসের ঘুম চলে গেছে। এবার জাগতে রহো, অনেককেই তো জেলের মধ্যে বসে এবার জাগতে হবে আগামী দিনে, এবং সেই নিশ্চিত করবার জন্যে আগামী 29 তারিখটাও খুব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এর সাথে যদি যোগ করি, আচ্ছা ভাবতে কি পেরেছিলাম? সত্যি একটু বসে বসে ভাবুন তো। অনেক মানুষের মধ্যে আশঙ্কা যেন আর কিছুতেই শেষ হয় না। এখন নেগেটিভ চিন্তা করবার তো কোনো কুল কিনারা হয় না, এটাও তো ভাবতে হবে। আমি যদি ঘরের মধ্যে বসে এক্ষুনি আমি ভাবতে থাকি আমার এই ঘরটার কত জায়গাতে খারাপ খারাপ জিনিস আছে, কিছুক্ষণ পরে চ্যালেঞ্জ করছি 2 ঘন্টা পরে আপনার আমার মনে হবে এই ঘরটার থেকে নরককুণ্ড আর কিছু হয় না। পাশাপাশি আবার যদি আমরা ওই 1 ঘন্টা বসে ভাবতে থাকি, আচ্ছা অনেকের যার যা আছে থাক, আমার এই ঘরটার মধ্যে কি কি সুন্দর জিনিস আছে যেগুলোকে আমি উপভোগ করতে পারি, তাহলে মনে হবে এই ঘরটাই আমার কাছে স্বর্গপুরী। তেমনি এই নির্বাচন কমিশনের অনেক ফাঁক ফোকর থাকা সত্ত্বেও বলছি তো, 100টার মধ্যে 100টা পদক্ষেপ হয়তো সঠিকভাবে নেওয়া যায় না, সেটা কোনো জিনিসটাই দুনিয়াতে নিখুঁত নয়। বলা হয়, শাস্ত্রেও বলা হয়, মা জগজ্জননী তিনিও নিখুঁত নন। তার জন্য কি করা হয় জানেন? মায়ের যখন চক্ষুদান করা হয়, যখন ঠাকুর তৈরি হয়, সব শেষে রং করার পরে গালের এইখানে একটা ছোট্ট দাগ দিয়ে দেওয়া হয়, কালো দাগ দিয়ে দেওয়া হয়। এটার মানেটা সেইটা, যাই হোক, শাস্ত্র আলোচনার জায়গা এটা নয়। এটা এখন যেটা বলবার, যে আচ্ছা ভাবতে কি সত্যিই পেরেছিলেন? সত্যি করে বলবেন কমেন্টে, হাত খুলে কমেন্টে লিখুন তো, সত্যিই ভাবতে পেরেছিলেন কিনা যে এরকম ভোট হবে?
91% ভোট হবে। 2011 সালে পরিবর্তন হয়েছিল, তখন ভোট পড়েছিল 84%। সেটাই মনে হয়েছিল একটা বিরাট ভোট পড়ছে, আর বিরাট ভোট পড়া মানেই পরিবর্তন। এটা ভারতবর্ষের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস, যুগে যুগে ইতিহাস। এই যে মানুষ যখন প্রচুর পরিমাণে ভোট দিতে থাকে, তখন যে শাসক থাকে সে বোঝে না, হবে না, উল্টে যেতে হবে। উল্টে গেলেও ও থাকবে না। তার কারণ যখন কোনো দল ক্ষমতায় থাকে আর ভোট খুব কম পড়ে, তার মানে একটা অংশের মানুষ ভেবেই নেয় ও তো এরাই থাকবে, আর ভোট দিয়ে কি হবে। কিন্তু মানুষ বেরোয় কখন? একে তাড়াও, সরাও, এইটার জন্য মানুষ বেরোয়, বাঁচার জন্য মানুষ বেরোয়। জাগতে রহো কেন? ভাবুন, আজকে হসপিটালে যদি কোনো মুমূর্ষু, আমাদের কোনো আত্মীয় রুগী কেউ থাকে, আমরা হসপিটালের নিচে প্লাস্টিক পেতে বসে থাকি না রাতের পর রাত, মশার কামড়টা সহ্য করেও? আর কটা মাত্র দিন, সেই মশার কামড় সহ্য করেও, না খেয়ে উপবাস করেও আমরা ওষুধ আনতে ছুটি। ডাক্তারবাবু কি আনতে বলছেন? ইঞ্জেকশন আনতে, না রুগীর আমার অবস্থা কেমন আছে, সেইভাবে আমরা রুগীকে সুস্থ করে তোলবার চেষ্টা করি। আজকে এই সমাজটা ঠিক ওই রকম মুমূর্ষু রুগীর মতো ওই বেডে পড়ে আছে, যার সমস্ত কিছু শুষে নিয়েছে এই অত্যাচারী একটি দল। সমস্ত দিক থেকে তাকে লুণ্ঠন করে নিয়েছে এই অত্যাচারী দলটা। মিলিয়ে মিলিয়ে দেখুন, আর মিলিয়ে মিলিয়ে কমেন্ট করুন, আর আপনাদের কমেন্টগুলো একটু শেয়ার করুন, যাতে আপনাদের কমেন্টগুলো সাথে, এই এপিসোডটার সাথে আপনাদের কমেন্টগুলো সমস্ত মানুষকে জাগরিত করতে পারে, সমস্ত মানুষের মধ্যে আশা যোগায়। নেগেটিভ না, পজিটিভ বার্তা যেন তাদের মধ্যে যায়। কারণ নেগেটিভ বার্তা দিয়ে তো আপনি কিছু পাবেন না। আপনি কি চাইছেন? যে ওই নেগেটিভ বার্তা দিয়ে আরো 10টা মানুষ নেগেটিভ হয়ে যাক এবং আবার ওই তৃণমূল কংগ্রেসের দলটাই আবার রাজ্যে ফিরে আসুক? তবে তো, তাহলে যেখানে যেখানে খুঁতগুলো আছে সেখানে সেখানে খুঁত ভেবে আর কোনো লাভ নেই, ঝাঁপিয়ে পড়তে হবে, গিয়ে নিজের মতটা দিতে হবে, নিজের ভোটটা দিতে হবে ইভিএমে। যেটুকু নিজে পারা যায় সেটুকু তো অন্তত করে দেখাই। আমি এইভাবে বুঝি অন্তত, যে আমি সামান্য একটি মানুষ, আমি নিজে যেটুকু পারি আমি সেইটুকু অন্তত চেষ্টা করি। আমার মতো আর একটা, আমার মতো আর একটা, আমার মতো আর একটা, এইভাবে যদি কথা বলতে বলতেও মানুষ এগোয়, তবেই জনজোয়ার তৈরি হয়, তবেই জনসুনামি তৈরি হয়, যেটা চারপাশে দেখতে পাচ্ছেন। চোখ মেলে দেখুন, বিরোধী দল কিন্তু বিজেপি, বিরোধী দল এই পরিমাণ জনপ্লাবন তৈরি করছে। দুপুর 41 ডিগ্রি, 42 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি তাপমাত্রার রোদ মাথায় নিয়ে 91% অ্যাভারেজ ভোটিং, কোথাও কোথাও 93%, 95%। এবং এটা বুঝবেন যে এই 91 বা 90% ভোট কিন্তু শুদ্ধ ভোট, ভোটার তালিকার ভোট। এর মধ্যে কিন্তু মৃতরা যোগ নেই, ডুপ্লিকেটরা যুক্ত হয়ে নেই, তারাও আকাশ থেকে নেমে এসে দুপুর 2টোর পরে ভোট দিয়ে গেল, না, নেই। এর মধ্যে কিন্তু বিদেশিরা নেই, যতই গা জ্বালা করুক না কেন, ছটফট করুক না কেন, রাস্তায় ধাক্কা ধাক্কি করার চেষ্টা করুক না কেন। এবার আসি আসল প্রসঙ্গে। আচ্ছা মশাই, বলুন তো, ট্রেনে উঠতে গেলে যদি জায়গা না পাওয়া যায়, বা জায়গা পাওয়ার জন্যে গুতোগুতি করেন না? আমরা করি না? ঝপ করে গিয়ে কোথায় আসে একটুখানি সিট খালি আছে, একটা ট্রেনের সিটের 4 নম্বর যে সিটটা, একটুখানি কোনো রকমে গুজে 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 একটু বসার চেষ্টা করি না? ওই গুতোগুতি হয় না? আমরা কি চিন্তা করি আমার সামনের মানুষটা কত যন্ত্রণা নিয়ে বা কোনো রকম একটা সমস্যা বা বিপদ নিয়ে সেও যাত্রা করছে ওই ট্রেনটার মধ্যে? করি না তো। কিন্তু তৎসত্ত্বেও একটুখানি যদি নিজের একটু হিসাবে একটু এদিক ওদিক হয়ে যায়, তখনই আমরা গন্ডগোল শুরু করে দিই, তখনই আমরা গুতোগুতি শুরু করে দিই। এটা ট্রেনে হয়, বাসে হয়, লঞ্চের ঘাটে হয়, সমস্ত জায়গায় হয়, রেশন দোকানে হয়, টিকিটের লম্বা কাউন্টারে হয়। হ্যাঁ মশাই আপনি আগে যাবেন কেন, আমি আগে যাব, হয় না? আজকে ভেবে দেখুন তো, এই গোটা ভোটটা, যাকে বলা যায় সারা ভারতবর্ষ তাকিয়ে আছে, সারা ভারতবর্ষে ভোট হয়, একটা ছুঁচ পড়ার আওয়াজও পাওয়া যায় না। আর যেখানে পশ্চিমবঙ্গে ভোট হওয়ার আগেই অন্তত 30, 40, 24, 25 জন মানুষের ঘর খালি হয়ে যেত, মানে তাদের মৃত্যু হতো রাজনৈতিক হিংসায়। আর ভোটের দিন সেই সংখ্যাটার ওপর আরো যোগ হয়ে যেত, যেন বোনাস প্রাপ্তি হচ্ছে, যেন মৃত্যু গোনা, যেন লাশ গোনার কম্পিটিশন চলতো।
টিভি চ্যানেলগুলোতে। আর কি জানেন তো, অতীতের কথা যদি একটুখানি মনে করি, যে একটা কথা বলা হতো ইংরেজিতে পরিভাষায় বলে, যাকে বলে নো নিউজ ইজ গুড নিউজ। কেন? যখন চিঠিপত্রের ব্যাপার ছিল, তখন অনেক দিন যদি চিঠি না আসতো, তাহলে মানুষ ভাবতো, বলতো যে নো নিউজ ইজ গুড নিউজ, মানে কোনো খবর আসছে না তো তার মানে ভালো আছে। খবর চিঠি আসলে তখন মানুষের মনে হতো যে উরি বাবা, ওই চিঠিতে কি লেখা আছে, কোনো একটা বিপদের খবর না তো। কিন্তু চিঠি আসছে না মানে ঠিক আছে, নো নিউজ ইজ গুড নিউজ। আজকে খেয়াল করে দেখুন, সারা দিন একটি নির্লজ্জ সংবাদ মাধ্যম ছাড়া, যে মাত্র 3 থেকে 4খানা ক্লিপকে একটা আপনাকে মেনশন করে বলে দিচ্ছি, আপনারা বিচার করে দেখুন, সে তার ব্র্যান্ড ভ্যালু আর মানে কি বলবো, একটা শতাব্দী প্রাচীন তার একটা খ্যাতি আছে, সেই খ্যাতিটাকে ভাঙিয়ে মানুষের জীবনকে হাহাকারে পরিণত করবার চেষ্টা করছে। এবং 2011 সালে এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসার পিছনেও তারা। এখন টাকাটাই সব, মানুষের জীবনটা কিচ্ছু না। সংবাদ মাধ্যমের কোনো রকম ভূমিকা নেই মানুষের জীবন সম্পত্তি এই সমস্তর পিছনে লেগে থাকার। এবং তার জন্য দেখবেন ওই সন্ধ্যাবেলা করে প্যানেলে বসে পড়বে, লাইন দিয়ে বসে পড়বে, বসে পড়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাবে যে কোন কোন জায়গা থেকে এত সুখ, মানে প্রথমে দেখাবে কত নিরপেক্ষ কথা বলছি, বলে সূক্ষ্ম করে এমন একটা হেডলাইন করে দেবে, যেটা দেখেই আপনার মনে হবে জানি তাই তো বিজেপি পিছিয়ে রয়েছে, তাই তো এরকম একটা অরাজক অবস্থা চলছে, ভোট দেওয়াটা খুব একটা ভয়ের ব্যাপার। ঠিক এই কাজটা করে যাচ্ছে এরা। এত বড় নির্লজ্জ অধম হয়ে গেছে এই সংবাদ মাধ্যমটা। পার্টিকুলার একটি নির্দিষ্ট খুব বহুল প্রচারিত একটা চ্যানেলের কথা বলছি, প্রতিবাদ করছে, একজন স্বাধীন ভারতীয় নাগরিক হিসেবে প্রতিবাদ করছি তার। কিন্তু পাশাপাশি আপনি খেয়াল করে দেখুন তো, ওই 2-3টে ক্লিপ ছাড়া, ওই নওদাতে হুমায়ুন কবির একটু ধাক্কাধাক্কি করলো, বললাম না ট্রেনে বাসে উঠতে গেলে আপনাদের সঙ্গে আর ভিড়ের মধ্যে জায়গা নিয়ে গুতোগুতি হয় না, ওই একটু গুতোগুতি হলো। ওই কুমারগঞ্জে আপনার একটু গুতোগুতি হলো, দৌড়োদৌড়ি হলো, যদিও সেটা বিজেপি প্রার্থীর এগেনস্টেই হয়েছে, মেনে নিচ্ছি, সরি। এ বাদে ওই বিকেল 4টের পর যে কাণ্ডগুলো হলো, সেটা কিসের কাণ্ড ভেবে দেখুন তো। ভোট দিতে যারা এতদিন ধরে ভোটটা দিত, ছাপ্পা করতো, সেই ছাপ্পা আজকে একটা বুথে দেখাতে পারবেন? অভিযোগ কোনো জায়গা থেকে যে একটা বুথে কোনো ছাপ্পা ভোট পড়েছে, ভাবতে পারেন? পশ্চিমবঙ্গে ইলেকশন হলো, কোনো রিগিং হলো না, কোনো ছাপ্পা পড়লো না, 2-1টা খুঁজে খুঁজে কোন জায়গায় আছে টর্চ নিয়ে বেরিয়েছে ওই সংবাদ মাধ্যম, কোথায় কি হয়েছে। ঠিক আছে, সেটারও প্রতিবাদ হওয়া উচিত, নির্বাচন কমিশন সেটা দেখুক, মানছি। কিন্তু পরিমাণটা কতটা? না, ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম, সে ম্যান পাওয়ারটাই নেই, হুজ্জুতি করার ম্যান পাওয়ারটা আর নেই ওই তৃণমূল কংগ্রেসের। এসআইআর কেটে ফাঁক 90 লক্ষ। এবং যারা এর আগে বহু এপিসোডে বলেছি, যারা ভোটটা এই হুজ্জুতিটা করত, তাদের তো আর কোনো স্বার্থই নেই ওই হুজ্জুতি করবার। টাকা গুঁজিয়ে, পয়সা গুঁজিয়ে যেটুকু করবার চেষ্টা করেছে, রাস্তায় রাস্তায় সেন্ট্রাল ফোর্স। আপনারা বলবেন হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স তো সব জায়গায় দেখা গেল না, গুনুন হাতে কটা জায়গায় দেখা যায়নি। আর এটাই প্রমাণ করে সারাক্ষণ সারা জায়গায় ঘুরে বেড়ানো আর ধপাধপ লাঠির বাড়ি মারাটাই কিন্তু ইয়ে না, প্রশাসনের নিয়ম না, শান্তি বজায় রাখাটাই হচ্ছে তার কাজ। এটা মাথায় রাখতে হবে। সেন্ট্রাল ফোর্সের কাজ কিন্তু দমাদম লাঠি পেটা করাটা না, সেন্ট্রাল ফোর্সের কাজ হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোটটা করানো। এবং তার নির্দিষ্ট রূপরেখা থাকে, ব্লুপ্রিন্ট থাকে, আইবি রিপোর্ট থাকে, সমস্ত কিছু নিয়ে তারপর কিন্তু এই শান্তিপূর্ণ অবাধ নির্বাচনটা, এই নির্বাচন হলো আগামীতে ওই ভয়টাকে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ দক্ষিণবঙ্গ প্রচুর সেন্সিটিভ জায়গা আছে, কিন্তু আজকে নরেন্দ্র মোদীর জনসভা মথুরাপুরে জনপ্লাবন, ডায়মন্ড হারবার সংলগ্ন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি যা জনপ্লাবন দেখলেন সেটা মিন করে। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যা বললেন যে যে জনপ্লাবন হয়েছে আজকে ভোটে, তাতে টিএমসির ঘুম এমনিই উড়ে গেছে। আর একটু কষ্ট তো আমাদেরকেও করতে হবে, সকলকেই করতে হবে।
আগামী দিনের ভোটটার জন্য। যদি এই 152টা আসনের যদি আপনারা সমীক্ষা করেন, নিজের নিজের বাড়িতে বসে ভাবেন যে এই পরিমাণ মানুষ ভোট দিয়েছে, সংখ্যালঘু ভোট প্রায় তৃণমূল কংগ্রেসের থেকে বহুদিন সরে গেছে, যার জন্য হুমায়ুন কবিরের এগেনস্টে তৃণমূল কংগ্রেসের এত গায়ের জ্বালা, নওশাদ সিদ্দিকীর এগেনস্টে এত গায়ের জ্বালা, এত আক্রমণ। তারা ঠকেছে, তারা চিটেড হয়েছে, তাদের উন্নতি ঘটেনি, তারা আর পাশেও নেই। এই সবটা বিচার যদি করেন তাহলে ভাবতেই পারবেন যে এই নির্বাচন হলো অভূতপূর্ব নির্বাচন। কিন্তু এই সমস্ত বিষয়গুলো ভেবেছিলেন যে একজনও মানুষ মারা যাবে না, সবাই শান্তিপূর্ণভাবে বুথে দাঁড়াবে, কেউ কাউকে গুতগুতি দিয়ে ফেলে দেবে না, হুমকি দেবে না? এত তো হুমকি টুমকির হলো টোলো। 91% মানুষ বেরিয়েছে কিন্তু ওই হুমকি টুমকিকে উপেক্ষা করে দিয়ে। এই নির্বাচনের আগে দেখেছেন আপনারা একটা বুথে রিগিং হয়নি, এই নির্বাচন দেখেছেন আপনারা? এবং সেই নির্বাচন কিন্তু আগামী দিনেও আসতে চলেছে, কারণ দক্ষিণবঙ্গের জন্য নির্বাচন কমিশন কিন্তু আরো শক্ত, আরো কঠিন নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে। তার কারণ তারা জানে হোয়াট ইজ দক্ষিণবঙ্গ। এর আগের নির্বাচনগুলোর সমস্ত ডাটা, সমস্ত অভিজ্ঞতা তাদের কাছে সাজানো আছে। আপনি কি মনে করেন সেটা লিখুন কমেন্টে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।